আচ্ছা, আমাদের বাঙালিদের কাছে কিন্তু আমরা সমুদ্র বলতে বুঝি দীঘা বা পুরী বেসিক্যালি। কিন্তু তোমরা যদি এরকম একটা শান্ত নির্জন পরিবেশে সমুদ্রের মজাটা উপভোগ করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরা বকখালিতে একবার আসতে পারো। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমরা এসেছি বকখালিতে। আর বকখালিতে যদি তোমরা এইরকম একটা সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে চাও, একদম শান্ত নিরিবিলি পরিবেশে, সাথে করে সন্ধেবেলায় কিন্তু যদি তোমরা এরকম মাছ ভাজা উপভোগ করতে চাও সমুদ্রের ধারে, তো তাহলে কিন্তু তোমরা বকখালিতে অবশ্যই আসতে পারো। তো চলো, আজকে আমরা আমাদের জার্নিটা কিন্তু শুরু করে দিয়েছিলাম সকাল সকাল। তারপরে আমরা মোটামুটি, এটা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, তোমরা হয়তো অনেকেই জানবে। এই যে দেখো, এই দিকটা হচ্ছে নদী। তো এই নদী পেরিয়েই কিন্তু আমাদের বকখালিতে যেতে হবে। তো আমরা যেহেতু বাইকে যাচ্ছি, তো তার জন্য আমাদের মোটামুটি সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা মতো। তো এই যে দেখো, আমরা কিন্তু প্রায় বকখালি পৌঁছে গিয়েছি। তো পৌঁছে গিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই সুন্দর হোটেল, যেটা একদম শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত। আর এখানে থাকলে কিন্তু তোমরা সমুদ্রের মজাটাও যেরকম উপভোগ করতে পারবে, সেই সঙ্গে কিন্তু হোটেলের মজাটাও নিতে পারবে। এই যে দেখো, আমরা কিন্তু চলে এসেছি হোটেল দীপকে। দেখতেই পাচ্ছ হোটেলটা কতটা বড় জায়গা জুড়ে অবস্থিত। এই যে দেখো, হোটেলটা কিন্তু অনেক বড়, 4 তলা বিল্ডিং রয়েছে। আর এই দিকটা কিন্তু এনাদের পার্কিং এরিয়াটা রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো আজকে আমরা চলে এসেছি বকখালিতে, এবং এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটা, এই যে বড় সড়ো হোটেলটা তোমরা দেখছো, এই হোটেলটার নাম কিন্তু হোটেল দীপক। তোমরা যদি বকখালিতে আসো এবং মানে একদম ভালো ফ্যামিলি হোটেল এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি তোমরা খুঁজে থাকো, তাহলে কিন্তু এই হোটেলটা তোমাদের জন্য একদম পারফেক্ট ঠিকানা হবে। তার কারণ এই হোটেলের কিন্তু যেটা বিশেষত্ব হলো মেন, এই হোটেলে কিন্তু তোমরা সুইমিং পুল অ্যাক্সেস পেয়ে যাবে, যেটা কিন্তু বকখালির খুব লিমিটেড এমন হোটেল আছে যেখানে তোমরা সুইমিং পুল অ্যাক্সেস পাবে। আর এর সাথেও কিন্তু তোমরা এই হোটেলে কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট আছে এবং বার আছে। ঠিক আছে, তো চলো এবার যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাই রুমগুলো কেমন, এখানকার স্টাফ কেমন, এখানে খাওয়া দাওয়া কেমন, কি প্রাইস আছে, সমস্ত কিছুই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো সঙ্গে থাকো। আচ্ছা, তো দেখো, এটা কিন্তু আমাদের হোটেলটা পুরোটা। এবার তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিই। আর এই জায়গাটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়াটা, অনেকটা বড়, তোমরা অনেকগুলো গাড়ি কিন্তু এখানে পার্ক করতে পারো। আর সাথে করে এইদিকে রয়েছে একটা ব্যাঙ্কোয়েট হল, আর সামনে একটা ছোট্ট পার্ক মতো করা আছে। বাচ্চাদের সঙ্গে এলেও কিন্তু ওরা খুবই এনজয় করবে জায়গাটা। আর এই যে দেখো, একদম কিন্তু মেন রাস্তার সামনেই এই হোটেলটা। দেখো, এখান থেকে কিন্তু গাড়ি বাস সব কিছুই যাচ্ছে। আর হোটেলটা কিন্তু ভীষণ পরিপাটি করে সাজানো, বিভিন্ন গাছরা দিয়ে। আর এইদিকে দেখো, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াটা। ঢুকেই প্রথমেই কিন্তু এই পেন্টিংটা, মানে এটা পেন্টিং নয়, এটা মানে করা আছে, এটা কিন্তু ভীষণ ভালো। আর তারপরে দেখো, এই দিকটা কিন্তু রিসেপশন এরিয়াটা। এই যে রিসেপশন এরিয়াটা এরকম অনেকটা বড় জায়গা জুড়ে রিসেপশনটা, কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। যে দেখো, তো আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। দেখো, এদিকে দেখো সোফা মতো করা আছে, তোমরা এখানে ওয়েট করতে পারবে। আর তারপরে এই যে দেখো, এটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। কত রং বেরঙের মাছ খেলা করছে দেখো এর মধ্যে। অ্যাকোরিয়ামটা কিন্তু অনেকটা বড়, আর এনারা খুব ভালো মেনটেন করেন। আর এই দিকে দেখো, এখানে কিন্তু লেখা আছে সুইমিং পুলের টাইমিংগুলো, যে কখন কটা থেকে কটা অবধি তোমরা সুইমিং পুলটা অ্যাক্সেস করতে পারবে। ওটা একটু পজ করে দেখে নিও। আর এই দিকটা সামনেই কিন্তু সুইমিং পুল, ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হোটেলে কিন্তু তোমরা সিঁড়িও পেয়ে যাবে এবং সাথে করে কিন্তু লিফটের অপশনও পেয়ে যাবে। এই যে দেখো, বাঁদিকে কিন্তু এখানে লিফটও রয়েছে। তো তোমরা যদি বয়স্ক মানুষের সঙ্গে আসো এখানে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই যে দেখো, মাছগুলো কি ভালো লাগছে দেখতে, না? তো চলো, আমরা আমাদের ফর্মালিটিস কমপ্লিট করে নিয়েছি। তো এইবার আমরা আমাদের রুমে যাব। তো আমরা আজকে 3rd ফ্লোরে রুমটা নিয়েছি। তো এই যে দেখো, ঢুকেই কিন্তু এরকম করিডোর করা আছে। তো এই যে দেখো, এটা কিন্তু আমাদের রুমের নাম্বার হচ্ছে 311। তো ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে বেড রয়েছে। এটা দুটো সিঙ্গেল বেড অ্যাটাচ করা আছে, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো, মানে দুজনের থাকার জন্য কিন্তু ভালো, কোনো অসুবিধা হবে না।
আর এইদিকে দেখো, এইদিকেও কিন্তু অনেকটা স্পেস রয়েছে, এখানে তোমরা জুতো নিজের লাগেজপত্র রাখতে পারবে। এছাড়াও কিন্তু এইদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওনারা দুটো জলের বোতল দিয়েছেন। এছাড়াও কিন্তু গুড নাইট রয়েছে। আর এইদিকে এটা হচ্ছে ড্রেসিং টেবিলটা। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু একটা ছোট টি টেবিল মতো করা আছে, অ্যাশট্রে দেওয়া আছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে। আর এইদিকে কিন্তু রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এই যে দেখো, এখানে তোমরা তোমাদের জামা কাপড় রাখতে পারো। আর এইখানে কিন্তু একটা ছোট্ট বেডসাইড টেবিল আছে, যার উপরে কিন্তু ইন্টারকমও রয়েছে। তোমরা এখান থেকে কিন্তু আমাদেরকে খাবার দাবার অর্ডার করতে পারবে। আর এই সাইডে একটা টিভি রয়েছে, টিভিটা যদিও চলে না, কারণ এটা তোমরা বুঝতেই পারছো দেখো অনেক পুরোনো দিনের টিভি এটা। আসলে হোটেলটাও কিন্তু অনেকটাই পুরোনো দিনের, মানে বকখালিতে বলতে গেলে কিন্তু এই হোটেলটা সবার ফার্স্ট হচ্ছে একটা এত বড় হোটেল। তোমাদেরকে হোটেলটা সম্পর্কে পুরোটাই দেখাবো। তো হোটেলটা এমনিতে ভীষণই ভালো, সুইমিং পুল রয়েছে, কিন্তু রুমগুলো একটুখানি পুরোনো আমলের, কিন্তু পুরোনো আমলের হলেও কিন্তু বেশ ভালো, কোনো অসুবিধা নেই। আর এইদিকে চলো তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, খুলেই কিন্তু সামনে একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, এদিকে তোমরা শাওয়ার পেয়ে যাবে। তারপর এদিকে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বালতি মগ সব কিছুই দেওয়া আছে। আর এইদিকে কিন্তু একটা হ্যাঙ্গারও রয়েছে, তোমরা জামা কাপড় রাখার জন্য কিন্তু এটা ইউজ করতে পারবে। তো বাথরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। একটু তোমাদের হয়তো দেখে বুঝতেই পারছো একটুখানি পুরোনো ধাঁচের এটা, কিন্তু এটার কিন্তু হোটেলটা কিন্তু ভালো। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু একটা ব্যালকনি রয়েছে আমাদের। ব্যালকনিটা কিন্তু বেশ বড় সড়ো ব্যালকনি, দেখো এখানে অনেকটা জায়গা রয়েছে। এখানে তোমরা সন্ধেবেলা কিন্তু বসে মানে এনজয় করতে পারো, আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, খুবই ভালো এই জায়গাটা। আর এই সামনে থেকে ভিউটা তোমরা একবার দেখো, সামনেই কিন্তু উইন্ড মিলগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। দেখা যাচ্ছে পুরো। হ্যাঁ, আর একটু জুম করে দেখিয়ে দিই, দেখো সামনেই কিন্তু এখানে ওই যে দেখো সমুদ্র, কিন্তু ওটা সামনেই তোমরা একদম দেখতে পাবে এই সাইডে। এই যে দেখো, এটা কিন্তু সমুদ্র, আর এই উইন্ড মিলগুলোর সামনেই একদম হোটেলটা। এই যে দেখো উইন্ড মিলগুলো, আর এইটা হচ্ছে হোটেলের সামনের ভিউটা। এই যে দেখো ভীষণ সুন্দর। আমরা 3rd ফ্লোরে রয়েছি, তো এই নিচে এটা পার্কিং, এটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এই পাশে দেখো একটা ব্যাঙ্কোয়েট হল, নিচে চিলড্রেন্স পার্ক রয়েছে, একটা খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। তো এইটা হচ্ছে সামনের ভিউটা, একদম রাস্তার পাশেই কিন্তু, মেন রোডের পাশেই হোটেলটা। তো ভীষণই ভালো হোটেলটা। এই হোটেলে তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। হোটেলটা কিন্তু মানে অন্য যে কোনো হোটেলের থেকে বকখালির কিন্তু হোটেলটা খুবই রিজনেবল, এবং হোটেলের রুমগুলো তোমাদেরকে দেখালাম, একদম মানে ঠিকঠাক চলনসই, কোনো অসুবিধা নেই। প্রাইস হিসেবে কিন্তু হোটেলের রুম ভালো। তবে একটা জিনিস আমি বলবো, আমার যেটা একটুখানি মনে হয়েছে সেটা হচ্ছে এনাদের একটু মেনটেনেন্সের অভাব রয়েছে। মানে আমরা আসার পরে কিন্তু একটুখানি ঘরে একটুখানি মানে পায়ের তলে বালি কিচকিচ করছিল, যদিও সমুদ্রের ধারে এটা নর্মাল, কিন্তু তাও আমাদের একটু বেশি মনে হয়েছে বলে আমরা বললে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে মুছে দিয়ে গেছেন। তো হ্যাঁ, আর বেডশিটটাও বলেছিলাম একটু চেঞ্জ করে দিতে, তো ওনারা চেঞ্জ করে দিয়ে গেছেন। তো সার্ভিস নিয়ে কোনো অসুবিধা নেই, এনারা খুবই কোঅপারেটিভ, বললে কিন্তু ওনারা করে দেবেন। কিন্তু তোমরা যদি চাও যে একটা বাজেটের মধ্যে এরকম একটা হোটেলে থাকতে বকখালিতে, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু চুজ করতে পারো। তো চলো এবার আমরা একটুখানি সমুদ্রের ধারে যাব। সমুদ্রের ধার থেকে ঘুরে এসে আমরা এনাদের সুইমিং পুলটাতেও যাব, তো ওটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো পুরো, আর সবটাই কিন্তু হোটেলের সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো চলো এবার তোমাদেরকে একবার সুইমিং পুলটা দেখিয়ে দিই যে এনাদের সুইমিং পুলটা কীরকম। তো এই যে দেখো, রিসেপশন থেকে বাঁদিকের রাস্তাটা দিয়ে বেরিয়েই কিন্তু বাঁদিকের গেটটা থেকে বেরিয়েই সামনেই কিন্তু ওনাদের সুইমিং পুলটা। আর এই প্রপার্টিটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, তোমরা বুঝতেই পারছো।
এই যে এদিকে দেখো, এদিকে একটা ছোট্ট মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা চাইলে এখানে বসে আড্ডাও দিতে পারো। আর এটা হচ্ছে পেছনের ভিউটা হোটেলের। হোটেলটা যদিও বা অনেক দিনের পুরনো, মানে বকখালিতে বলতে গেলে এটাই বোধহয়, আমি যদিও ঠিক জানি না, তবে এটাই মনে হয় সবার প্রথমে হয়েছিল এত বড় হোটেলটা, সুইমিং পুলওয়ালা হোটেল। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আর সামনে কিন্তু একটা পুকুরও করা আছে এখানে। আর এইদিকে দেখো এখানে একটা ছোট্ট মতো মন্দিরও রয়েছে, এই যে দেখো একটা ছোট্ট মতো মন্দির। তো মোটামুটি হোটেলটাতে কিন্তু সব কিছুই তোমরা পেয়ে যাবে একসঙ্গে। আর প্রচুর গাছপালা রয়েছে হোটেলের মধ্যে, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। এই যে দেখো সামনেই কিন্তু অনেক বড় বড় কয়েকটা নারকেল গাছও রয়েছে। এই দিক থেকে কিন্তু একটা এন্ট্রান্স রয়েছে, তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও তাহলে এই ভেতরটাতে আসতে পারো, কারণ সামনেই কিন্তু কয়েকটা কটেজ রয়েছে। এই কটেজগুলো তোমাদেরকে দেখাবো যে কীরকম। তো এই কটেজে যদি তোমরা থাকো তাহলে গাড়ি নিয়ে কিন্তু সোজা তোমরা কটেজের সামনেই একদম চলে যেতে পারবে। আর এই যে দেখো এইটা হচ্ছে এনাদের সুইমিং পুলটা। সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সড়ো আর একদম খোলামেলা। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে, এইগুলো হচ্ছে এনাদের সেপারেট কটেজগুলো। তোমরা যদি গ্রুপে আসো, বড় গ্রুপে আসো বা বড় ফ্যামিলিতে আসো, তাহলে কিন্তু এই কটেজগুলো তোমরা নিতে পারো। তো চলো এবার তোমাদেরকে একটু সুইমিং পুলটা দেখিয়ে দিই। এই যে এই দিকটা হচ্ছে যে দিক থেকে আমরা এলাম, ওই দিকের রাস্তাটা। এই জায়গাটায় এলে তোমাদের কিন্তু একটা ভীষণ ভালো ফিল হবে, মানে এত বড় জায়গাটা জুড়ে হোটেলটা, যে মনে হবে হোটেলে থেকেই সারাদিনটা তোমাদের কেটে যাবে। আর এই যে দেখো সুইমিং পুলে কিন্তু বেশ ভালো ভিড় ছিল ওই সময়টায়। লিফটে করে চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে ওনাদের রেস্টুরেন্ট এরিয়াতে। এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া, দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু অনেকটা বড়। আর সামনেই দেখছো ওনাদের কিন্তু কিচেনটা আছে, এই যে এখানে এনাদের কিচেনটা। আর এখানে কিন্তু অনেকগুলো সিটিং ক্যাপাসিটি আছে, মানে তোমরা যদি কেউ গ্রুপেও আসো তাহলেও কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে বসে লাঞ্চ করতে। আর এটা হচ্ছে এনাদের বার এরিয়া, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু এনাদের বার এরিয়া, এটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই আছে। আর এখানেও কিন্তু অনেকজনের বসার জায়গা আছে, দেখতে পাচ্ছ টেবিল চেয়ার দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু আইসক্রিমও পাওয়া যায়, তোমরা লাঞ্চের পরে যদি কেউ আইসক্রিম খেতে চাও সেটাও এখান থেকে নিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু ড্রিঙ্ক পাওয়া যায়, মানে তোমরা যদি কেউ বাইরে না যেতে চাও তার জন্যও কিন্তু এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, তো দেখো এখন কিন্তু আমাদের লাঞ্চটা চলে এসেছে, আমরা রেস্টুরেন্টে এসেই লাঞ্চটা নিয়েছি আজকে। তো এখানে রয়েছে হচ্ছে সাদা ভাত, তার সঙ্গে এদিকে রয়েছে আলু ভাজা, ডাল, এদিকে একটা পটল আলুর সবজি রয়েছে, আর এইদিকে মাছ রয়েছে, এটা রুই মাছ। আর এই পাশে কিন্তু আমরা নিয়েছি একটা মাটন কষা। তো এটা কিন্তু আলাদা, আমরা বেসিক্যালি একটা ভেজ থালি আর একটা মাছের থালি নিয়েছিলাম, রুই মাছের থালি। তার সঙ্গে কিন্তু আমরা এই মাটনটা অ্যাড করেছি অ্যাডিশনাল হিসেবে। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ এখন। আর তার সঙ্গে রয়েছে চাটনি, আমের চাটনি আর পাঁপড়। তো মোটামুটি দেখতে তো ভালোই লাগছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে জানাবো যে খাবার দাবারের টেস্ট কীরকম। আচ্ছা, তো এখন তোমরা দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। তো দুপুরে লাঞ্চের পরে আমরা একটু রেস্ট নিচ্ছি। তো আমরা এখন যাবো সি বিচের দিকে। আর তোমাদের দুপুরে তো খাওয়ার রিভিউটা দেওয়া হয়নি, তোমাদের দেখিয়েছিলাম। আমরা একটা ভেজ থালি, একটা ফিশ থালি আর মাটন কষা নিয়েছিলাম। তো তোমাদেরকে এখন একটু বলে দিই, খাবার দাবার এনাদের হচ্ছে মানে ওদের ঘরোয়া খাবার দাবার, মানে খুব যে রেস্টুরেন্ট কোয়ালিটি খাবার দাবারের সেটা নয়, একদম ঘরোয়া। তোমাদের আসলে তোমাদের ভালো লাগবে খেয়ে। আর হচ্ছে আমরা যে মাটনটা নিয়েছিলাম, মাটনটাও কিন্তু ভীষণ ভালো ছিল খেতে। আর মাটনটা মানে মাটনের কোয়ালিটিও খুব ভালো ছিল, একদম সফট ছিল, একদম মানে ওই যে হার্ড ভাবটা ওটা কিন্তু মাটনের মধ্যে ছিল না, ভালো ছিল। আর হচ্ছে মানে এনাদের খাবার দাবার যেমনটা বললাম একদমই ঘরোয়া, তোমাদের ভালো লাগবে খেয়ে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর এনাদের খাবার দাবারের দামও কিন্তু ভীষণ রিজনেবল। আমরা হচ্ছে তোমাদেরকে মেনু কার্ডটা দিয়ে দেবো অ্যাটাচ করে, তোমরা একবার দেখে নিও। খাবার দাবারের দামও রিজনেবল আছে, আর খাবার দাবারের কোয়ালিটিও কিন্তু ভালো, ঘরোয়া টাইপের খাবার এনাদের। এবং রেস্টুরেন্ট টাইপের কোয়ালিটি তোমরা যদি এক্সপেক্ট করো তাহলে বলবো যে সেটা কিন্তু নয় এনাদের, একদম ঘরোয়া আমরা বাড়িতে যেরকম খাওয়া দাওয়া করি সেরকমই কিন্তু খাবার দাবার। আর আজকে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে।
আর হচ্ছে মানে আজকে আমরা ভেবেছিলাম প্রচণ্ড গরম হবে, কিন্তু সেটা কিন্তু নয়। আমরা কিন্তু এসি রুম নেবো ভেবেছিলাম, কিন্তু আমাদের নন এসিতেই হয়ে গেছে। আর এই হোটেলটাতে কিন্তু তোমরা নন এসি হোটেল, নন এসি রুম যদি নাও, মানে এরকম ওয়েদার যদি নরম থাকে তাহলে নন এসি রুমেই কিন্তু তোমরা আরামসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ভীষণই ঠান্ডা হয়। আর এসি নন এসির কীরকম কী প্রাইস সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন আমরা যাবো সি বিচের কাছে, আমরা একটু টুকটাক মাছ ভাজা এটা ওটা খাবো, তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করবো। আর আমরা যদি আমরা লাঞ্চ করি, মানে যদি পেটে জায়গা থাকে তবে হচ্ছে ডিনার যদি আমরা করি তাহলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর পুরোটা দেখতে যাবো। আচ্ছা, তো সন্ধেবেলা দেখো আমরা কিন্তু একটু বিচের ধারে চলে এসেছি। আর বিচের ধারে কিন্তু এরকম তোমরা অনেক দোকানপাট পাবে, টুকটাক জিনিসপত্র তোমরা এখান থেকে কিনতে পারো, গিফটিং পারপাসেও নিতে পারো। বেশ অনেকগুলো দোকান এখানে আছে। তো চলো এবার সি বিচের ধারে গিয়ে তোমাদেরকে দেখাই কি কি আছে ওখানে। তো এই যে দেখো সি বিচে কিন্তু প্রচুর তোমরা খাবারের স্টল পেয়ে যাবে। তার মধ্যে সব থেকে যে জিনিসটা ফেভারিট বেশি আমাদের বাঙালিদের, সেটা মাছ। আর এখানে কিন্তু মাছের অপশন প্রচুর তোমরা পেয়ে যাবে। আর আমার কিন্তু মনে হয় দীঘা বা পুরীর থেকে ওখানে যেরকম মাছে মশলা মাখানো থাকে, ফুড কালার ইউজ করা হয় ওখানে, সেরকম কিন্তু এখানে নয়। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা তোমরা এখানে পেয়ে যাবে। আর দামও কিন্তু আমাদের বেশ রিজনেবল লেগেছে। এই যে দেখো, এই তোমাদের সামনেই কিন্তু কাটা বাছা করে দেওয়া হয় মাছ। আর এই সামনেটাতে ওনাদের সেট আপ করাই আছে। ওখানে কিন্তু ওনারা তোমরা যেরকম বলবে মাছের আইটেম করে দিতে, ওনারা কিন্তু করে দেবে। পকোড়া, সিম্পল ভাজা বা কষা, এই ধরনের জিনিসপত্র কিন্তু এখানে ওনারা করেই দেবে। দেখো এখানে কিন্তু কাঁকড়া কষানো হচ্ছে। তো মোটামুটি আমরা বেশ কিছু মাছ এখান থেকে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ, যেমনটা বলছিলাম দীঘা পুরীর মতো কিন্তু মাছ এখানে নয়, ভীষণ ফ্রেশ এখানকার মাছগুলো। আর এই যে দেখো আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা লোটে মাছের ফ্রাই, তারপর একটা চিংড়ি কষা। চিংড়ি কষাটা দেখতে দেখো কি দারুণ হয়েছে। আর আমি জানি না কেন, মানে এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমার মনে হয় এখানকার মাছের যে টেস্ট সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ওনারা যেভাবে বানিয়ে দেন ইনস্ট্যান্ট, কিন্তু তাও কিন্তু ভীষণ ভালো খেতে হয়। আর দেখো সাথে করে কিন্তু আমরাও একটা কাঁকড়া কষা নিয়ে নিয়েছিলাম। আর কাঁকড়াটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর এই যে দেখো, এই যে দোকানটায় আমরা বসে আছি, এর সামনেই কিন্তু সমুদ্র। এরকম সমুদ্রের ধারে বসে কিন্তু যে কোনো জিনিস খাওয়ার মজাটাই আলাদা। আচ্ছা, তো এই দেখছো আমরা কিন্তু সেই ঢেকি পেয়ে গেছি, যেটা ছোটোবেলায় আমরা পার্কে চড়তাম, সেটা কিন্তু এই হোটেলে আমরা পেয়ে গেছি। এবং পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা এটাতে এনজয়ও করছি, বেশ ভালো লাগছে। ঠিক আছে, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। কেমন লাগছে? হেভি লাগছে। ঢেকি চড়ে এতদিন বাদে, এত বছর বাদে মনে হচ্ছে আবার সেই বাচ্চা হয়ে গেছি। গুড মর্নিং। তো এখন সকাল হয়ে গেছে। তো আজকে কিন্তু আমরা একটুখানি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর তারপরেই ব্যালকনি থেকে দেখছি এই দৃশ্যটা, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। জাস্ট ওয়েদারটা দেখো। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে একদম সমুদ্র। ওই যে জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি দারুণ লাগছে, ঠিক আছে। দীপকে কিন্তু এর আগে আমরা অনেকবার এসেছি। দীপকের এইটাই ভালো লাগে, এই সামনের পরিবেশটা, এই খোলামেলা। বকখালিতে তো অনেকেই আসে, হোটেল নেয়, কিন্তু আমরা বরাবরই একটুখানি মানে ক্রাউডেড প্লেসটা অ্যাভয়েড করি, যার জন্য আমাদের একটু নিরিবিলিটা ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ কত গাড়ি এখানে আছে, ঠিক আছে। আর এই যে দুটো গাড়ি দেখছো, এই দুটো গাড়ি কিন্তু কাল রাত 12টার সময় চেক ইন করেছে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু হোটেলে কিন্তু মানে গেস্ট একদম ফুল আছে। আর এরকম ওয়েদার দেখে এখন আমাদের ইচ্ছা করছে যে আজকের দিনটাও আমরা এখানে স্টে করে যাই। তো দেখা যাক কি হয়। আমরা যদি স্টে করি অবশ্যই তোমাদেরকে জানাবো, তো সাথে থাকো। আচ্ছা, এবার তোমাদেরকে একটু হোটেলটার লোকেশন সম্পর্কে বলে দিই। হোটেলটা কিন্তু একদম রাস্তার পাশেই, তোমাদের কোনো ভেতরে যেতে হবে না।
তো এটা কিন্তু তোমরা ফ্রেজারগঞ্জ থেকে বকখালি যাওয়ার রাস্তাটা টার্নিংটা নিয়েই একদম বাহাতেই পড়বে এই হোটেলটা। হোটেলটা সি বিচ থেকে বলতে গেলে একটু দূরে, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যদি বাইক বা গাড়ি নিয়ে আসো সেক্ষেত্রে তো তোমাদের কোনো অসুবিধাই হবে না, এখান থেকে ইজিলি যেতে পারবে। আর এছাড়াও যদি তোমরা গাড়িতে নাও আসো তাহলেও কিন্তু হোটেলের সামনে থেকে টোটো সব সময় অ্যাভেলেবেল থাকে। ওনারা 10 টাকা করে নেন সি বিচ অব্দি পৌঁছতে আর কি। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যাতায়াতের কোনো সমস্যা হবে না। মানে তোমরা যারা একটুখানি নিরিবিলি পছন্দ করো, মানে বকখালির একদম বাস স্ট্যান্ডের ধারেই যে জায়গাটা আছে ওই জায়গাটা বড্ড বেশি ক্রাউডেড, চারিদিকে হোটেল দোকানপাট রয়েছে। তো তোমরা যদি একটু নিরিবিলির মধ্যে এরকম একটা শান্ত মানে জায়গার মধ্যে থাকতে চাও 1 বা 2 দিন, তাহলে কিন্তু এই হোটেলটা তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে, আমি বলতে পারি এটুকু। তো এইটা হচ্ছে মোটামুটি লোকেশনটা বলে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।